আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা একটা সৃজনশীল প্রশ্ন, অনুশীলনের সৃজনশীল। তো উদ্দীপকে দেওয়া আছে পি কিউ আর দেওয়া আছে। তো ক নাম্বার প্রশ্ন আমরা প্রথমে সলভ করি। ক, তো এখানে দিয়ে দিছে পি টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় কর। লিখি প্রদত্ত রাশি p to the power bc into q to the power minus ca। তোমরা এর আগে দেওয়া আছে p q কি এটা লিখে দিতে পারো। এখানে p ইকুয়াল টু কত, x to the power a, x to the power a, তারপর ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিলাম পাওয়ার যেটা আছে bc, তবে ইনটু এই যে q ইকুয়াল টু কি দেখা যাবে, x to the power b, তাহলে আমরা লিখে দিলাম x to the power b, তারপর ব্র্যাকেট দিয়ে মাইনাস সি এ। তারপরে আমরা এখানে আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে x টু দি পাওয়ার a আর bc গুণ করলে কি হবে, a b c, তবে ইনটু এখানেও আমাদের পাওয়ার পাওয়ার কি হবে, গুণ হবে, তাহলে x টু দি পাওয়ার মাইনাস c এর সাথে b গুণ করলে হবে মাইনাস a b c। সিরিয়ালে লিখলাম। এবার আমরা দেখতে পাই দুইটা রাশি গুণাকারে আছে এবং দুইটার ভিত্তি সেম, তাহলে আমরা দেখতে পাই x টু দি পাওয়ার a প্লাস না a b c, a b c, তারপর প্লাস দিয়ে এইটা, তাহলে এখানে হলো মাইনাস a b c। তাহলে আমরা এটাকে দেখতে পাই x টু দি পাওয়ার a b c, এই মাইনাস আর প্লাস মিলে মাইনাস হয়ে যাবে, তাহলে a b c। তারপরে আমরা এখানে দেখতে পারি x টু দি পাওয়ার a b c মাইনাস a b c মানে 0, তাহলে x টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে তার মান হলো 1, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম বা রাশিটার মান নির্ণয় করে ফেললাম। তারপরে যদি আমরা খ নাম্বার প্রশ্নটায় চলে যাই, সেখানে আমরা দেখতে পাই p ডিভাইডেড বাই কিউ হোল টু দি পাওয়ার a প্লাস বি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, তার পাওয়ার হলো b প্লাস সি, তারপর ভাগ দিয়ে আবার 2 ইন্টু আর পি a মাইনাস, খুব বড় একটা রাশি দিয়ে দিছে। তো আমরা লিখি খ নাম্বার দেওয়া আছে আর লিখলাম না, তোমরা প্রয়োজনে লিখে নিও প্রদত্ত রাশি, যেই রাশিটার মান বের করতে বলা হয়েছে আর কি। প্রদত্ত রাশি p ডিভাইডেড বাই কিউ, তার পাওয়ার ছিল a প্লাস বি, ধনাত্মক ছিল a প্লাস বি, তারপর ইন্টু দিয়ে কিউ ডিভাইডেড বাই আর, তার পাওয়ার ছিল b প্লাস সি, তারপর মনে ভাগ ছিল। তারপর দেখি প্রশ্নটা তুলে নেই, আর পি, আর গুণ পি, তারপর পাওয়ার হলো a মাইনাস সি, আর গুণ পি 2 আর পি, 2 ছিল 2 আর পি, 2 আর পি, আর পি এর পাওয়ার হলো ছিল সি মাইনাস এ না এ মাইনাস সি, এ মাইনাস সি, এ মাইনাস সি। এবার পি কিউ আর এগুলো একটু কি দেওয়া ছিল একটু দেখে নেই। পি ছিল এক্স টু দি পাওয়ার এ, কিউ ছিল এক্স টু দি পাওয়ার বি, আর ছিল এক্স টু দি পাওয়ার সি। তো এটা তোমরা দেওয়া আছে, এগুলো দেখে নিবা, তাহলে তুলতে কোনো অসুবিধা হবে না। তো আমরা পি এর মান হলো এক্স টু দি পাওয়ার এ, মানগুলো বসাই দিব, কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি, তারপর এখানে আছে হলো a প্লাস বি, তারপর ইনটু দিয়ে এখানে কিউ এর মান হলো এক্স টু দি পাওয়ার বি, আর এর মান হলো এক্স টু দি পাওয়ার সি, তারপর ব্র্যাকেট দিয়ে বি প্লাস সি, ভাগ 2, এই যে আর এর মান হলো এক্স টু দি পাওয়ার সি, তারপর ইনটু পি এর মান হলো এক্স টু দি পাওয়ার এ, তারপর ব্র্যাকেট দিয়ে a মাইনাস সি। এইবার আমরা এখানে কি করতে পারি, এই দুইটার ভিত্তি সেম ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার দুটা কি হবে, একবার ভিত্তি দেখে পাওয়ার দুটা বিয়োগ হবে, তাহলে এখানে a মাইনাস বি, তারপর ব্র্যাকেট দিয়ে পাওয়ার যেটা আছে উপরে সেটা আমরা লিখলাম, তবে ইনটু এখানেও দুইটা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার দুইটা বিয়োগ হবে b মাইনাস সি, তারপর ব্র্যাকেট দিয়ে b প্লাস সি, তারপর ভাগ 2, এই দুইটা আবার গুণ আকারে আছে, তাহলে আমাদের এখানে হবে, এখানে যেহেতু a মাইনাস সি আছে, আমরা c প্লাস a না লিখা যেহেতু পাওয়ার দুটা যোগ হবে c প্লাস a, সেটাকে আমরা a প্লাস সি লিখলাম। c প্লাস a এবং a প্লাস সি তো একই, আর এখানে আছে a মাইনাস সি। তারপরে আমরা এখানে কি করতে পারি দেখি, এই দুইটা পাওয়ার গুণ হবে, তাহলে এখানে আমাদের a মাইনাস বি আর a প্লাস বি গুণ হবে। আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর ইন্টু দিয়ে এখানে আছে হলো, এখানে সেম কাহিনী,
বি প্লাস সি আর বি মাইনাস সি গুণ করলে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে আছে আবার ভাগ 2 এবং তার সাথে গুণ আছে, এটা হবে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইবার এইটাকে আমরা করতে পারি এভাবে, ভাগ আছে তাই না, ভাগ থাকলে তো গুণ দিলে তো এটা উল্টায় যায়। তো আমরা এটাকে করতে পারি, এই দুইটা আমরা গুণ করে দেই, যেহেতু এই দুইটা গুণ আকারে আছে তাহলে আমরা এটাকে দেখতে পাই এক্স টু দি পাওয়ার, গুণ থাকলে পাওয়ার দুইটা যোগ হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর যোগ দিয়ে এইটা যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপর এখানে ভাগ 2 এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইবার আমরা এখান থেকে এখানে বাদ সাইনটা দিয়ে ফেলছি, বা দিব না, ইকুয়াল দিব। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার, এখানে বি স্কোয়ার বাদ যায়, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এইখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু ভাগ আছে ডিভাইডেড ভাবে লিখি, যে এইটা আগে লিখবো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ এইটা, তাহলে 2 এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারবো, এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এই 2টাকে আমরা বাইরে রাখলাম, মানে 1/2, মানে উপরে 1 আর এই 2 মানে 1/2। তারপরে আমরা এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে হলো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কাটাকাটি করতে পারি, যেহেতু আমরা সূচকের অঙ্ক করতেছি, কাটাকাটি না করে আমরা এটাকে এইভাবে করি যে ভিত্তিটা লিখে পাওয়ার যেহেতু ভাগাকারে আছে বিয়োগ করে দিব, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে হবে মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরের লাইন আমরা যদি করি, এখানে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার পুরাটাই বাদ যাবে, তাহলে 0। তারপরে আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মানে এক্স টু দি পাওয়ার 0 এর মান হলো 1, তাহলে 1 এর সাথে যদি হাফ গুণ করি কি হবে, হাফ। এটাই হবে আমাদের অ্যান্সার। তারপরে আমরা পরের প্রশ্নটা যদি যাই, পরের প্রশ্নটা কি আছে, পরের প্রশ্নটা হচ্ছে পি বাই কিউ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কিউ বাই আর বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, আর বাই পি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি এ প্লাস এ স্কোয়ার। লেফট হ্যান্ড সাইডে দেখাইতে হবে 1। তো আমরা প্রশ্নটা তুলে ফেলি, গ নাম্বার আমরা তুলে নিই, দেখবো লেফট হ্যান্ড সাইড পি বাই কিউ ছিল আমাদের হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে ছিল কিউ বাই আর যেটা ছিল হলো বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, তারপরে ছিল আর বাই পি যেটা ছিল হলো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল, রাইট হ্যান্ড সাইডে ছিল 1। তো আমরা পি এর মানটা বসাই দিব, পি আমাদের ছিল এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান ছিল এক্স টু দি পাওয়ার বি, তারপর ব্র্যাকেট দিয়ে এখানে যেটা আছে সেটা আমরা লিখে দেই এ বি বি স্কোয়ার, তবে ইন্টু এখানে কিউ বাই আর, মানে কিউ এর মান হলো এক্স টু দি পাওয়ার বি, আর এর মান হলো এক্স টু দি পাওয়ার সি, তারপর ব্র্যাকেট দিয়ে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, তারপর আর এর মান হলো এক্স টু দি পাওয়ার সি, পি এর মান হলো এক্স টু দি পাওয়ার এ, মান বসাইলাম, তারপর যেটা আছে সেটা আমরা লিখে দিই পাওয়ার। তারপরে আমরা এখানে যেহেতু এই দুইটার ভিত্তি সেম ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারটা হবে বিয়োগ, তাহলে এ মাইনাস বি, তারপর ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপর ইন্টু এখানেও সেম কাহিনী বি মাইনাস সি, তারপর পাওয়ার হবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, তারপর ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, এখানেও সেম কাহিনী, এখানে হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আমরা জানি পাওয়ার কি হবে, গুণ হবে, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস বি গুণ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তবে ইন্টু দিয়ে এটাকেও সেম ভাবে, এই লাইনটা না লিখলেও হবে, তবে লিখলে ভালো হয়, খারাপ হয় না।
এটা কিন্তু একটা সূত্রের আকার ধারণ করছে। সূত্রটা কি বলতে পারলে খুব ভালো হয়। তো এইটা হলো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। এটা কিসের সূত্র? এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। আর এইটার জন্য হবে বি কিউ মাইনাস সি কিউ, এইটার জন্য হবে সি কিউ মাইনাস এ কিউ। তো আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ মানে হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্র আমরা জানি। এখন এই তিনটার ভিত্তি সেম, গুণাকারে আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এ কিউ মাইনাস বি কিউ, তারপর যোগ বি কিউ মাইনাস সি কিউ, তারপর যোগ সি কিউ মাইনাস এ কিউ। তারপর আমরা এখানে দেখতে পাই আমাদের সবগুলো বাদ যায়, যেমন প্লাস এ কিউ মাইনাস এ কিউ, সি কিউ মাইনাস সি কিউ, বি কিউ মাইনাস বি কিউ সব বাদ যায়, তাহলে x টু দি পাওয়ার 0। আর x টু দি পাওয়ার 0 মানে হলো 1। আর এইটাই আমাদের কিসে ছিল? রাইট হ্যান্ড সাইডে ছিল। তাহলে আমরা লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বললে প্রমাণিত, দেখাইতে বললে দেখানো। কি করতে বলছে মনে নাই, তো আমরা লিখে দিলাম দেখানো হলো। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো।